তেঁতুলের চাটনি কে না খেতে ভালোবাসে। আমার মনে হয় ছোট থেকে বড় সকলেরই প্রিয় এই তেঁতুলের চাটনি। তেঁতুল খেজুরের চাটনি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার আসতে একটু দেরি হলো, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এই চাটনি সিঙ্গারা, দই বড়া সবার সাথে খুব ভালো যায়, খেতে অসাধারণ লাগে। তো আপনারা তৈরি করুন বাড়িতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক তেঁতুল খেজুরের মিষ্টি চাটনি। তেঁতুল খেজুরের মিষ্টি চাটনি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তেঁতুল। 50 গ্রাম তেঁতুল নিয়েছি, বীজ ছাড়িয়ে নিয়েছি। খেজুরও নিয়েছি 50 গ্রাম মতো। বীজ ছাড়িয়ে আমি খেজুরটাকে একবার ধুয়ে নিয়েছি প্লেন জলে। এবার আমি খেজুরটা ভিজিয়ে রাখবো। তেঁতুলটা আমি ভেজাবো গরম জলে, যাতে তেঁতুলটা তাড়াতাড়ি সফট হয়। আমি 20 থেকে 25 মিনিট মতো ভেজাবো। আপনারা চাইলে 10 মিনিট বা 15 মিনিটও ভেজাতে পারেন। তবে অনেক সময় অনেকে করেন তেঁতুলটা ফুটিয়ে নেন, আমি এখানে কিন্তু ফোটাবো না। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে গরম জল দিচ্ছি, ভিজিয়ে রাখবো। প্রায় 1 কাপ মতো গরম জল দিয়ে আমি তেঁতুলটা ভেজাবো। সেম কোয়ান্টিটিতে খেজুরটাও ভেজাবো। খেজুরটা 10 মিনিট ভেজানোর পর আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে পিওর আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এখানে আমার 25 গ্রামের বেশি গুড় আছে। আমি এখানে 25 গ্রাম মতো গুড় ব্যবহার করব চাটনির জন্য। তার সাথে আমি চিনিও অ্যাড করব। আপনারা চাইলে শুধু গুড়েও চাটনিটা করতে পারেন চিনি বাদ দিয়ে, বা গুড় বাদ দিয়ে শুধু চিনিতেও চাটনিটা করতে পারেন। তবে গুড়ে চাটনিটা করলে বেশি টেস্টি হয়। কি কি লাগছে একবার দেখে নিই। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়েছি। যদি আপনারা শুধু চিনিতে চাটনিতেও তৈরি করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়াতে হবে, প্রায় 50 গ্রাম মতো চিনি নিতে হবে। 50 গ্রামের একটু কম নিলেও চলবে, এটা টেস্ট অনুযায়ী। আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখানে জিরে এবং শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে আধা ভাঙা করে নিয়েছি। আদা গুঁড়ো, জিঞ্জার পাউডার, এটা অপশনাল। নিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো এবং কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ অপশনাল, কারণ চাটনিটা যদি খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার লাগবে। আমি এখানে 1 চামচ মতো কিশমিশ নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি তেঁতুলটা একটি ছাঁকনির সাহায্যে পেস্ট করব চামচ দিয়ে। যে জল দিয়ে আমি তেঁতুলটা ভিজিয়েছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না, সেই জলটা আমি ইউজ করব পরে। খেজুর যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ছেঁকে আমি খেজুরটা নিয়ে নিয়েছি। এবার আমি খেজুরটাকে মিক্সিতে পেস্ট করব। দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি নিয়েছি। এবার আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি, জলটা আমি পরে ইউজ করব। একটি চামচের সাহায্যে তেঁতুলটা আমি চেপে চেপে তেঁতুলের যে শাঁসটা সেটা আমি বের করে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এই তেঁতুলের চাটনিটা কিন্তু খেতে অসাধারণ হয়, সিঙ্গারা, দই বড়া সবের সাথে খুব ভালো লাগে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন এবং আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, আমি শাঁসটা বের করে নিয়েছি। এবার বাকি যে ছাঁকনির উপরে যে অংশটা, এটা আমি ফেলে দেব। এটার কোনো দরকার নেই। এটা যদি থাকে, এইভাবে যদি ছাঁকনি দিয়ে না ছাঁকি তাহলে মুখের মধ্যে পড়লে ভালো লাগে না চাটনিটা খেতে। তৈরি হয়ে গেল আমার তেঁতুলের পাল্প। দেখতে পাচ্ছেন যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ইউজ করব। খেজুরটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি চলে যাব চাটনি তৈরি করতে। একটি গ্যাসের মধ্যে আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। গ্যাসটা আমি এখনো অন করিনি। দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা খেজুর, পুরোটাই দিয়ে দেবো। এবার আমি গ্যাস অন করব। গ্যাস আমি অন করে দিয়েছি। এবার আমি যে বাটিতে তেঁতুলের পাল্প রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি 1 কাপ মতো জল ইউজ করব। আমি এখন 1/2 কাপ দিলাম, আরও 1/2 কাপ জল আমি অ্যাড করছি। টোটাল আমি 1 কাপ জল দিলাম। চাটনিটা যে যেমন খেতে চান সেরকম তৈরি করবেন। কেউ যদি খুব পাতলা খেতে চান তাহলে আর একটু জল দেবেন। টোটাল আমি এখানে 1.5 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা যেমন পাতলা বা পুরো খেতে চান, চাটনি তৈরি করতে চান, সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো, কারণ আমি এখানে চিনি অ্যাড করবো তাই। যদি চিনি বাদ দিয়ে শুধু গুঁড়ে করতে চান তাহলে আরও 25 গ্রাম মতো প্রায় গুড় এখানে লাগবে।
প্রায় 4 চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। চাটনিটাকে ভালো মতো ফুটতে দেব। গ্যাসটা মিডিয়াম রাখবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, টেস্টটা খুব ভালো আসবে তাই, এবং কালারটা ভালো হবে। দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, জিঞ্জার পাউডার। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে দেবেন না, সেক্ষেত্রে আপনারা আদা পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিশমিশ, মিক্সড করব এবং এটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এই চাটনিতে কোনো তেল কিন্তু ব্যবহার হয় না, তবে আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি এখানে তেল ব্যবহার করিনি। চাটনিটা আমি ফোটাতে থাকবো প্রায় 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে। আমি খেজুরটা পেস্ট করার পর আমি ছাঁকিনি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। তাহলে কি হবে, খেজুরের যে দানা দেখতে পাচ্ছেন অনেক সময় থেকে যায়, সেগুলো যদি পছন্দ না করে থাকেন তাহলে খেজুরটা ছেঁকে নিলেই বেটার হবে। আমি কিন্তু ছাঁকিনি, কারণ আমার এটা খেতে ভালোই লাগে, সেই জন্য। কারণ খেজুর আমরা এমনি খাই, খেতে ভালোবাসি। চাটনিটা ঘন হয়ে এলে আমি গ্যাস অফ করে দেব। এর আর কোনো কাজ নেই। ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যায়, অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। প্রায় 1 মাস থেকে যাবে, কি 1 মাসেরও বেশি থাকতে পারে। তবে বাইরে রাখবেন না, ফ্রিজে রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার চাটনি প্রায় হয়ে গেছে। থিকনেসটা দেখতে পাচ্ছেন, এই রকম থাকলে কিন্তু আমি কর্নফ্লাওয়ার যে আমি রেখেছিলাম সেটা আমার আর লাগছে না। আপনাদের যদি প্রয়োজন পড়ে, যদি দেখেন যে চাটনিটা পাতলা হচ্ছে, থিকনেসটা ঠিক আসছে না, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে গ্যাস অফ করার আগে চাটনির মধ্যে দিয়ে নেড়ে দিলেই চাটনি পুরো হয়ে যাবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি না, আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। জিরে এবং শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে আধা ভাঙা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, চাটনির এক আলাদা মাত্রা এনে দেয়। তো চাটনি আমার তৈরি হয়ে গেছে, আমি একটি পাত্রে সার্ভ করব। আমি একটি কাচের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চাটনিটা ঢেলে নেব। ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। কাচের বোতলে রাখলেই বেশি ভালো হয়। তো গরম অবস্থায় কিন্তু ভরবেন না, একদমই ঠান্ডা হলে ভরে রাখবেন। সিঙ্গারা, দই বড়া, যে কোনো কিছুর সাথে চাটনি কিন্তু দারুণ যায়। আপনারা বাড়িতে তৈরি করুন এইভাবে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানান। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, এবারে আমি আসতে একটু দেরি করলাম, আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এভাবে তৈরি করুন, নিজে খান, সকলকে খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।